নমস্কার, সম্রাট আবারও হাজির। আমাদের আলোচনাটা চলছিল শনি নিয়ে। আমরা একটা সুন্দর আলোচনা প্রথম পর্বে সেরেছি। আজকে যেটা আলোচনা হবে মেষ থেকে মীন পর্যন্ত, এবার আমরা আলোচনায় প্রবেশ করে যাব। শনি মীন রাশিতে অবস্থান করছে। এপ্রিল মাস থেকে শনি মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশি থেকে সে ফল প্রদান করতে আরম্ভ করবে। তার মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির অলরেডি মাথায় একটা চিন্তা পড়ছে যে দাদা শনি ঢুকছে। শনি কে? শনি আপনার রাশি সাপেক্ষে, শনি হচ্ছে আপনার দশমপতি, শনি হচ্ছে আপনার একাদশপতি। 10 থেকে আমরা কি বিচার করি? 10 থেকে আমরা কর্ম বিচার করি। একাদশ থেকে আমরা কি বিচার করি? একাদশ থেকে আমরা বিচার করি নৈসর্গিক সফলতা, আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনি কতটা সফল হবেন, আপনার সন্তানের সফলতাটা কতদিন যাবে, সন্তানের এডুকেশন কীরকম যেতে পারে, আপনার হাতে টাকা পয়সা কীরকম বৃদ্ধি হবে, আপনি ফাইন্যান্সিয়াল কতটা বেনিফিট এই আগামী দিনে পেতে চলেছেন, এইগুলো কিন্তু হিসেব হবে আপনার একাদশ থেকে। আর সেই একাদশ আর দশম ভাবের যে কারক গ্রহ স্যাটার্ন মানে শনি, তিনি কোথায় যাচ্ছেন? তিনি যাচ্ছেন মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশি চক্রের দ্বাদশে। দ্বাদশকে আমরা সাধারণতভাবে কি বলে থাকি? দ্বাদশকে আমরা সাধারণতভাবে বলে থাকি অপচয়ের জায়গা বা ব্যয়ের জায়গা। আবার আমরা দেখে থাকি এটাকে আমরা প্রবাসের ঘর বলি বা পরবাসের ঘর বলি। বাড়ি থেকে দূরবর্তী স্থানকে নির্দেশ করে আমাদের দ্বাদশ এবং ষষ্ঠ ভাব। তো দ্বাদশ তো বেশি বেশি করে নির্দেশ করে। তো কাজেই আমরা যদি এখন দেখি যে শনি যখন আপনার রাশির দ্বাদশে আসছে, তার মানে আপনার দশম, আপনার কর্মকেন্দ্রিক জায়গায় কিছু পরিবর্তন আপনারা কিন্তু এই 2.5 বছরে লক্ষ্য করতে পারবেন। তো যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন, তাদের জন্য অনেক সুবিধে রয়েছে। যে আপনারা যদি এখন আপনাদের কেরিয়ারটা চান যে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আপনারা একটু স্টেবল করবেন, তাহলে আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা খুব ভালো বুদ্ধি হতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর যেটা হচ্ছে যে একাদশপতি যেহেতু দ্বাদশে যাচ্ছে, তার মানে নৈসর্গিক সফলতার জায়গা কোথাও না কোথাও অপচয়ে যাচ্ছে। আপনাদের সফলতা কোথাও না কোথাও ধরে রাখার একটা টেকনিক আপনাদেরকে জানতে হবে। যদি সফলতা ধরে রাখতে না পারেন, তাহলে এই সময় কিছু একটা সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন। তার কারণ একাদশপতি এবং দশমপতি আপনার দ্বাদশে গিয়ে অবস্থান করছে। দ্বাদশ ভাব প্রথম দিকে, দ্বাদশ ভাবে যখন একটা প্ল্যানেট পৌঁছয়, তখন সে প্রাইমারি স্টেজে একটা নেগেটিভ একটা ফল সে কিন্তু তুলতে আরম্ভ করে। তা আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, তো প্রাইমারি স্টেজে শনি যখন জলতত্ত্বে যাবে, অর্থাৎ সে বায়ুতত্ত্ব ছেড়ে যখন সে জলতত্ত্বে যাবে, সে একটা প্রাইমারি স্টেজে সে একটা নেগেটিভিটি তোলার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। আপনার মধ্যেও সেই নেগেটিভিটিগুলো আসবে। এবার আমি বলবো আপনাদের সেই জায়গায় একটু থিতু হতে। মেষ রাশির যদি আমরা হিসেব করি, তাহলে আমরা দেখতে পাবো অশ্বিনী নক্ষত্রের প্রথম 4টে মাস একটু সমস্যা হবে। যখন শনি ট্রানজিট করবে, প্রথম 4টে মাস সমস্যা হবে। তারপর থেকে মেষ রাশির একটা ভালো যাত্রা আমরা দেখতে পাচ্ছি। ভরণী নক্ষত্রের আমরা দেখতে পাবো প্রথম 4টে মাস খুব ভালো যাবে। তারপর থেকে তার আস্তে আস্তে আবার কিন্তু নেগেটিভ জোনে ভরণী নক্ষত্র কিন্তু যেতে চলেছে। এবং তারপরে একটা বছর ভরণী নক্ষত্রকে খারাপ পেতে হবে, তারপরের বছরটা আবার ভরণী নক্ষত্রকে খুব ভালো পেতে হবে। তার মানে ভরণী নক্ষত্রকে আমার মনে হয় 2025 সালে জুলাই মাসের পর থেকে ভরণী নক্ষত্রকে একটু স্টেবল জায়গা ধরে রাখার চেষ্টা করতে হবে। কারণ অশ্বিনী নক্ষত্র ভয় দিয়ে শুরু করবে, কিন্তু তার জয়ের যাত্রা শুরু হয়ে যাবে 4 মাস বাদের থেকে। কিন্তু ভরণী নক্ষত্র জয় দিয়ে শুরু করবে, কিন্তু তার 4 মাস বাদের থেকে তার ভয় শুরু হয়ে যাবে। তাহলে ভরণী নক্ষত্রকে কোথাও না কোথাও সামলাতে হবে এই শনির ট্রানজিট। কৃত্তিকা নক্ষত্রকেও কিন্তু দেখতে হচ্ছে যে প্রথম 4 মাস কৃত্তিকা নক্ষত্রের জন্য খারাপ, মেষ রাশির কৃত্তিকার জন্য খারাপ, কিন্তু তারপরের থেকে আমরা দেখতে পাচ্ছি কৃত্তিকা নক্ষত্রেরও একটা বেটারমেন্ট আমরা খুঁজে পাচ্ছি। আপনারা এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। বিদেশে যারা বসে রয়েছেন, বিদেশে পিআর পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। বিদেশে চাকরি নিয়ে যেতে পারবেন, বিদেশে চাকরি নিয়ে অনেক দিন ধরে থাকতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছিলেন, যাদের ব্যবসা চলছিল না, সেই জায়গাটা আপনাদের জন্য একটা সুবিধাজনক জায়গা আসতে চলেছে। যারা মেষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, তাদের জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার একটা জায়গায় সুবিধা আসতে চলেছে। যারা বিদেশ নীতি নিয়ে কাজ করেন বা যারা কোনো পলিটিক্যাল অ্যাফেয়ার নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য একটা বিরাট বড় একটা জায়গা আসতে চলেছে। পলিটিক্যাল যারা লিডার রয়েছেন, তাদের জন্য একটু সমস্যা কিন্তু আসতে চলেছে, কারণ শনি মোক্ষ লাভের জায়গায় বসে রয়েছে। তো এই জায়গায় শনি কিন্তু খুব হিসেবি, ভীষণ হিসেবি। তো আপনাকে পান থেকে চুন খসলে শনি এখানে কিন্তু দণ্ড দিয়ে দিতে পারে। একটা নেগেটিভ জোন আমি একটা বলে রাখবো, সেটা একটাই ছোট্ট নেগেটিভ জোন। যাদের লাইফস্টাইল ঠিক না, যারা ঠিক মতো কাজ করেন না, যারা অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যদি মেষ রাশি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ল লিটিগেশনের ঝামেলার মধ্যে আপনারা প্রচণ্ড পরিমাণে পড়ে যেতে পারেন, আইনের ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। এবং শুধু তাই না, মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শনি যতক্ষণ পর্যন্ত দ্বাদশে থাকবে, জেল জরিমানার কিন্তু একটা সম্ভাবনা থাকবে।
যাদের লাইফস্টাইল খারাপ, আমি বারবার বলছি, যাদের লাইফস্টাইল খারাপ শুধু তারাই এই ভয় পাবেন। বাকি যারা খুব সাত্ত্বিক জীবন যাপন করেন, যারা সাথে নেই, যারা পাঁচে নেই, যারা শুধু নিজের জীবনের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন বা অন্যের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, তাদের জীবন কিন্তু এখন অত্যন্ত ভালো হতে চলেছে যদি আপনি মেষ রাশি হন। এবং মেষ রাশির ক্ষেত্রে এখন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট উঠে আসবে। অবশ্যই অশ্বিনী এবং কৃত্তিকার ক্ষেত্রে আমি সেটা বেশিরভাগ করে বলছি। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু 2025 জুলাই মাসের পর থেকে কিন্তু অনেক ট্রাবলসাম, এবং ভরণী নক্ষত্রকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ফাইন্যান্সিয়াল জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এডুকেশনের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, হেলথের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, পথ দুর্ঘটনার জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর অশ্বিনী আর কৃত্তিকা আগামী 4 মাস, অর্থাৎ আপনারা যে সময় থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন সেই সময় থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত আপনারা সাবধান থাকবেন। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের সাবধানতার জায়গাটা অনেক বেশি কমে যাচ্ছে, এবং জুলাই মাসের পর থেকে আপনারা অনেক বেশি ভালো ফল অ্যাকোয়ার করবেন শনির তরফ থেকে, এবং শনি কিন্তু এবার আপনাদেরকে বেটারমেন্ট দিতে নিয়ে যাবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনের জায়গায় একটু সমস্যা আসতে পারে, প্রফেশনাল জায়গায় একটু সমস্যা আসতে পারে, যারা ব্যবসা করছেন তাদের জায়গায় কিছু সমস্যা আসতে পারে। শনি আপনার দশম আর একাদশ, তাহলে একাদশ যখন দ্বাদশে যাচ্ছে, আপনি যদি লোন নিতে হয় তাহলে লোন থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মেষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের এডুকেশনের জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে তাদের রেজাল্ট কিন্তু ভালো জায়গায় যেতে পারে। বাট ওভারঅল যদি দেখা যায়, আমরা কিন্তু দেখব মেষ রাশির কিন্তু একটা বেনিফিটের পোর্শন আসছে, একটা ডেকোরেশনের পোর্শন আসছে। এবার মেষ রাশিকে শুধু সেটা সাজিয়ে নিতে হবে। সাজিয়ে কিভাবে নেবেন? আপনার যদি মনে হয় যে আপনার মনের মধ্যে প্রচণ্ড ডিস্টারবেন্স চলছে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু মেডিটেশন করুন, আপনি একটু যোগা করুন, আপনি একটু প্রাণায়াম করুন। আর যে কোনো জিনিসকে আপনি একটা জায়গায় বসার অভ্যেস করুন। কারণ দেখুন, শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, শনি বলতে চাইছে আপনি একটু স্লো হয়ে যান, আপনি একটু স্লো হয়ে যান। আপনি যত স্লো হবেন তত আপনি ডেভেলপমেন্টের জায়গাগুলো খুঁজে পাবেন। আপনার মাথার যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আপনি আরামসে করতে পারবেন। দেখুন, শনি চন্দ্রের কাছে আসলে চন্দ্র হাঁপিয়ে ওঠে, চন্দ্র পারে না, চন্দ্র খুব তাড়াতাড়ি সব কিছু চায়। শনি এত তাড়াতাড়ি কিছু চাই না, শনি বলছে আস্তে ধীরে আরামসে করবো। এত তাড়াহুড়ো তো নেই, 2.5 বছর আমি এখানে বসে রয়েছি, তো ধীরে ধীরে। তো এখন আপনার কাছাকাছি শনি আসছে, সো আপনাকে এখন শনিকে অ্যাকসেপ্ট করতে হবে। শনি আপনার রাশির কাছাকাছি আসছে, শনিকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির টেন্ডেন্সিকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির ক্যারেক্টারিস্টিক্সকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির ফিচার্সকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার শনি যে মীন রাশিতে যাচ্ছে, মেষ রাশির জন্য একটু খারাপ, আপনার মনে হচ্ছে মেষ রাশির জন্য খারাপ, কিন্তু আপনার তো খারাপ না, আমি তো আপনাকে বুঝিয়ে দিয়েছি। বাট এই যে খারাপ, এই যে নেগেটিভ থটস, এটা শনির একটা ক্যারেক্টার, শনির একটা ক্যারেক্টার। দেখুন, শনি তো রাজা যদি আমার বাড়িতে আসে আমি তো ভয় পাবোই, স্বাভাবিক ব্যাপার, আমি ভয় পাবো। তো শনি রাজা, শনি গ্রহরাজ, সে যখন আপনার রাশির কাছাকাছি মীন রাশিতে এসছে, তার মানে মেষ রাশিতে আসতে আর 2.5 বছর সময় লাগবে। তার মানে এত কাছাকাছি যখন সে চলে এসেছে, তার মানে বুঝতে হবে রাজা এখন আপনার কাছাকাছি চলে এসছে, আপনাকে এখন রাজার অনুগ্রহ নিতে হবে। তাহলে রাজার যদি অনুগ্রহ নিতে হয়, রাজার মতো করে আপনাকে চলতে হবে। তার মানে আপনি যদি রাজার মতো করে চলেন, তাহলেই জীবনে আপনি একটা সুন্দর একটা সীমানা খুঁজে পাবেন, সুন্দর জায়গা খুঁজে পাবেন, সুন্দর একটা আনন্দ খুঁজে পাবেন, জীবনে একটা গ্রোথ খুঁজে পাবেন, ফাইন্যান্স খুঁজে পাবেন, এডুকেশন খুঁজে পাবেন, ইত্যাদি জায়গাগুলো খুঁজে পাবেন। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, ইউপিএসসি বা WBCS দিয়ে আপনি যদি কোনো বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাকরি আপনি এই মুহূর্তে নিয়ে নিতে পারেন, তার মানে আপনি এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশনকে কানেক্ট করতে পারেন। ল নিয়ে যারা এই মুহূর্তে যারা মেষ রাশির জাতক জাতিকারা 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করবেন, উচ্চ মাধ্যমিক পাশ করে আপনারা হয়তো অনেক রকম পড়াশোনার কথা ভাবছেন। শনি যখন জলে চলে গেছে, তাহলে যদি আপনারা সায়েন্স নিয়ে এগোচ্ছেন, তাহলে মেরিন ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এখন ভালো হতে পারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এখন ভালো হতে পারে, ল এনফোর্সমেন্ট আপনাদের জন্য এখন ভালো হতে পারে, বিজনেস ম্যানেজমেন্ট এখন আপনাদের জন্য ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এখন আপনাদের জন্য ভালো হতে পারে। যারা সিএ পড়ছিলেন তাদের জন্য এখন একটা ভালো সময় মেষ রাশি। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, যারা কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন, যারা কোম্পানি সেক্রেটারিশিপ পড়ছেন, বা যারা ফাইন্যান্সিয়াল ল বা যারা কর্পোরেট ল নিয়ে যারা পড়াশোনা করছেন, বা যারা বিজনেস ল নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু এখন ভীষণ ভালো। যারা বিদেশে রয়েছেন PR পাবেন, বিদেশে যারা রয়েছেন তারা আস্তে আস্তে তাদের কর্মজীবনে তারা উন্নতি পাবেন। এখন আপনারা চাকরি শিফট করতে পারেন, তবে কখন চাকরি শিফট করবেন সেটা আপনার নক্ষত্র ওয়াইজ দেখে নেবেন। আপনার শনি যদি খারাপ জায়গায় বসে থাকে, তাহলে এই মুহূর্তে চাকরি শিফট করবেন না, কারণ আপনার দশমপতি কারণ সে তার আপনার কর্মের জায়গাটা দেখছে। আপনি যদি এই মুহূর্তে খারাপ জায়গায় শনি খারাপ তারায় শনি বসে রয়েছে, আপনি চাকরি চেঞ্জ করলেন, গিয়ে দেখলেন খারাপ একটা ওয়ার্ক স্টেশনে গিয়ে
পৌঁছলেন, আপনি হয়তো সেখানে আর কর্ম করে উঠতে পারছেন না, চাকরি ছাড়তে হলো। তাই জন্য বললাম শনি আগে একটা ভালো নক্ষত্রে যাক, আপনি দেখে নিন আপনার কোন তারায় বসে রয়েছে। যদি ভালো তারায় থাকে তাহলে আপনি চেঞ্জ করুন, আর যদি ভালো তারায় না থাকে তাহলে এখন চেঞ্জ করবেন না। বা আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে চলে যান, তার কাছে গিয়ে বলুন যে এখন আমার জন্য চাকরি চেঞ্জ করা বা সুইচ করা ঠিক হবে কিনা। শনির এই যে মীন রাশিতে প্রবেশ করছে, তার মানে 7.5 নিয়ে আপনারা মাথা খারাপ করবেন না। 7.5 বলে কিছু হয় না। শনি 2.5 বছর করে এক একটা রাশিতে থাকে, এটাই তার নীতি। কাজে শনি এখন আপনার দ্বাদশে বসে রয়েছে, সেই মতো করে কাজ করুন। এখন ডেভেলপমেন্টের সময় মেষ রাশির। যদি ডেভেলপমেন্ট হারিয়ে যায় তাহলে দোষ আপনার, দোষ কিন্তু জ্যোতিষীর নয়। জ্যোতিষী বলবেই আপনার 7.5, তার কারণ জ্যোতিষী যত 7.5 বলবে, মাঙ্গলিক বলবে, কাল সর্প বলবে, তত আপনার পকেট থেকে পয়সা বেরোবে। আর পকেট থেকে পয়সা বেরোলে আপনার লস। কি বললাম? পকেট থেকে পয়সা বেরোলে আপনার লস। তার কারণ আপনি বুঝলেন না যে আপনার 7.5-তে কী করা উচিত। আপনি চললেন আপনার 7.5 কাটাতে, হোমযজ্ঞ করে আপনি একটা তাবিজ কবজ পড়ে নেবেন না, এগুলোতে হবে না। শনিকে বুঝতে হবে, বুঝে শনির মতো করে পথ চলতে হবে। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, আপনাকে অনেক শুভেচ্ছা আমি জানাই। এবং 2025, 2026 এই যে শনি বসে থাকবে আপনার রাশির উপর, এবং আপনার অনেক ভালো হোক সেই আশা নিয়ে আজকের এই আলোচনা আমি এখানেই থামাবো। আপনাদের কি কি জানতে ইচ্ছে হচ্ছে কমেন্ট সেকশানে সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় আপনারা নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি মনে হয় আমার প্রোগ্রামগুলো একটু ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই আপনারা ভুলবেন না। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে তো নিশ্চয়ই ভুলবেন না, কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যা কমেন্টস করবেন তার উপর দাঁড়িয়ে আমি আগামী প্রোগ্রামগুলো আপনাদের জন্য উপহার দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। মেষ রাশির শনির 7.5 নিয়ে কোনো ভয় নেই, শুধু কিছু কিছু ভয় আমি যা দেখিয়ে দিয়েছি, ব্যাস এইটুকু পার্টেই ভয়, বাকি আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে গণনা করবেন। নমস্কার।